নেপাল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। কোম্পানি কর্তৃক নির্ধারিত ট্যুর ছিল নেপালে, আর সেই ট্যুরে নেপালে গিয়েছিলাম 2023-এর সেপ্টেম্বরে। নেপালের কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকায় একটি টিলায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ মন্দির স্বয়ম্ভূনাথ। আমাদের গন্তব্য ছিল সেই মন্দিরে। উদ্দেশ্য ঘুরে ঘুরে চারপাশটাই দেখা। দিনটি ছিল মেঘাচ্ছন্ন। কিছু সময় পরেই গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলল, আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আমাদের ঘোরাঘুরিতে কিছুটা প্রভাব পড়ল। তারপরেও আমরা থেমে না থেকে ঘোরাঘুরির উদ্দেশ্যে চারপাশটি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের আকৃতিতে এদের যে মন্দিরের গেটগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছে। অনেক দর্শনার্থীরা এখানে এসে থাকেন প্রতি বছরেই। আর এখানে এসে যে হিন্দু বা বৌদ্ধরা রয়েছেন, এই বৌদ্ধ বা হিন্দুরা এখানে এসে তাদের মনের যে বাসনাগুলো রয়েছে এগুলো শোকে ধরেন, এবং সেই বাসনাগুলো পূরণের উদ্দেশ্যে বিভিন্ন রকমের যে কার্যক্রমগুলো থেকে থাকে সেগুলো করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি জিনিস ঘোরানো হচ্ছে, এটির মাধ্যমে আসলে তারা তাদের যে মনের বাসনাটা রয়েছে এটি পূরণ করার চেষ্টা করে থাকেন, বা পূরণ হবে এরকমটাই তারা আশা করে থাকেন। এছাড়াও আরও অনেক রকমের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে অনেক রকমের প্রক্রিয়াই তারা অবলম্বন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। এই বৌদ্ধ মন্দিরের পায়ের যে স্থানটি রয়েছে এই স্থানটিতে পয়সা বা কয়েন যেটি বলেন না কেন এইগুলো দিয়ে ওই জায়গাটা ফেলতে পারলে তারা অনেকটাই ভাগ্যবান মনে করে নিজেদেরকে। সেই চেষ্টাটা অনেকেই করে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা এখানে দাঁড়িয়ে এই বিষয়টি এনজয় করতেছিলাম। আসলে এখানে যে কয়েনগুলো ছোড়া হচ্ছে, এখানে বৌদ্ধ বা হিন্দু ওনারা আসলে এই কাজগুলো পর্যায়ক্রমে করে থাকে। আর অনেকটাই দেশের বাহির থেকে যারা আসে নেপালে ঘুরতে, যেমনটা ইন্ডিয়ান পার্সনগুলো বেশি এসে থাকে নেপালে, তো সেক্ষেত্রে তারা এই জায়গাটিতে এসে তাদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে কয়েন ছোড়ে, এবং তারা সেটিকে বিশ্বাস করে যে এখানে যদি তারা ফেলতে পারে তাহলে হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে আছি এর পিছনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শহরটি, এটি নেপালের কাঠমান্ডু শহর। আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দৃশ্য দেখাতে দেখাতে হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমার পিছনটাতে একটি বানর বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বানর খুব সুন্দরভাবে বিলকি মারছে এবং শরীর নাড়াচ্ছে। আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে বিল্ডিংগুলো এখানে দেখা যাচ্ছে, সেই বিল্ডিংগুলো আসলে কাঠমান্ডু শহরের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আপনারা বুঝতেই পারতেছেন বা অনুমান করতে পারতেছেন আমি কত উঁচাতে এখন ছিলাম, বা কত উঁচা থেকে আপনাদের এই দৃশ্যগুলো ধারণ করে দেখানোর চেষ্টা করছিলাম। অপরূপ সৌন্দর্যে ভরা নেপালের কাঠমান্ডু শহরটি। আসলে শুধু কাঠমান্ডু বললে ভুল হবে, পুরা নেপালটি আসলে সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। যারা এখানে ঘুরতে আসছেন তারা হয়তো বিষয়টি জানেন, আর যারা আসেননি তারা যদি কখনো সময় পান তাহলে সময় করে এসে নেপাল ভ্রমণ করে দেখতে পারেন।